বলো তোমার মেন অসুবিধা কি? আমার বর্তমান সমস্যা হচ্ছে মাথা মানে হাত পা মাংসপেশি কাঁপে, কানের নিচে মাংসপেশি কাঁপে, মাঝে মাঝে কাঁপে। আর কি? এখন আপাতত আর কোনো সমস্যা নেই এখনই। আর আপনি কে হন? কি হয়েছে আপনার ছেলের বলুন? কবে থেকে কি দেখছেন? কি অপারেশন? ব্রেনের টিউমার হয়েছিল? কোথায় অপারেশন হয়েছিল? নার্সিংহোমে করেছো ব্রেনের অপারেশন? কোথায়? মমিনপুরে? তোমরা তো জায়গাগুলো ভালো পাও, তোমাদের ঘটি বাটি বিক্রি করে বেশ ভালো ভালো জায়গা জোগাড় করো। কেন শিয়ালদা স্টেশনে নামলে নীলরতন সরকার চোখে পড়ে না? ওগুলো মনে ধরে না যে বিনা পয়সায় হবে, বড় বড় ডাক্তার করবে? মমিনপুর নার্সিংহোমে যাব, পলাশপুর নার্সিংহোমে যাব, ঘটি বিক্রি করব, বাটি বিক্রি করব। মূর্খের বশেষ অবস্থা বলে না একটা, তো বেঁচে গেছে সেই ভালো। তো এই যুবকের কি ওষুধ দেবো? হোমিওপ্যাথির চিকিৎসক বন্ধুরা একে নিয়ে এসেছে আমাদের এই ডাক্তার, কি নাম বলো? ডাক্তার অজয় কুমার প্রামাণিক। ওকে বাঁচালো, নয় জমি অর্ধেক বিক্রি হয়ে গেছে। মমিনপুর নার্সিংহোম নিয়ে নিয়েছে অর্ধেক, আর যেটুকু জমি ছিল আমাদের এক হোমিওপ্যাথি ডাক্তার নিয়েছে। ডাক্তারের নাম সূর্যকান্তি চ্যাটার্জি, BHMS পাস, এক্স হাউস স্টাফ, মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো সূর্যকান্ত চ্যাটার্জির কাছে অনেক দিন ধরে ওষুধপত্র খেয়েছে, কিন্তু সূর্যকান্ত চ্যাটার্জি অর্ধেক জমি নিয়ে নিয়েছে বললাম কেন? প্রেসক্রিপশান আমি ছেড়ে দিলাম, সে তো আছে। এদিকে লিখছে যে আমি ভোলানাথ চক্রবর্তীর অ্যাসিস্ট্যান্ট, এক্স অ্যাটেন্ডিং ফিজিশিয়ান অফ ভোলানাথ চক্রবর্তী। তো ভোলানাথ চক্রবর্তীর অ্যাসিস্ট্যান্ট লিখছেন, ও হে সূর্যকান্ত, কিন্তু ভোলানাথ চক্রবর্তীর পায়ের নখের যোগ্য হতে পারেননি, হয়েছেন একটা চিটার নাম্বার 1। কারণ এই সূর্যকান্ত চ্যাটার্জি কোথায় বসে? আমাদের বাড়ির কাছে কোন জায়গা? সীতারামপুর ধলের ঘাট। সীতারামপুর? সে কোথায়? কাকদ্বীপে বসে। তো এই সূর্যকান্ত চ্যাটার্জি, আমি এসব বললে তো আমার উপর আবার খুব রাগ হয় অনেকের, আবার নাকি অনেকে উকিলের চিঠি টিটিও পাঠাচ্ছে। এক ভদ্রমহিলা কদিন আগে একটা উকিলের চিঠি পাঠিয়ে আবার ভয় দেখিয়েছে যে আমার এখন 14টা 15টা মশলা মুড়ি করি, তুমি কেন বলবে? আর তোমাকে এই দিল্লির উকিলের চিঠি পাঠিয়ে ভয় দেখালাম। তো ভয়ে কম্পিত নয় আমাদের হৃদয়, চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির, রবীন্দ্রনাথের কবিতা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। বুঝলেন ভদ্রমহিলা? বুঝলেন সূর্যকান্ত চ্যাটার্জি কী করেছেন? আপনি সূর্যবাবু নিজের নাম সূর্য রেখে দুনিয়াটাকে অন্ধকার করে দিচ্ছেন। এত বড় চিটিংবাজ আপনি। এই লোকটাকে কি করেছে? এইরকম বোতল ধরাচ্ছে একটা করে, এই যে 4 আউন্সের যে খালি বোতলগুলো কিনতে পাওয়া যায়, পুরানো বোতল, এই বোতলগুলো ভরে এক বোতল করে জলের মধ্যে দাগটা কেটে দিচ্ছে। এরকম বোতল, এরকম প্রচুর বোতল জমে আছে, কটা দেখানোর জন্য নিয়ে এসছে আমার কাছে। এক একটা বোতলের দাম কত নিচ্ছে? 4200 টাকা মাত্র। এক বোতল জল দিয়ে দিচ্ছে, দিয়ে তার ভিতরে ওষুধের দাম হয়ে যাচ্ছে 4200 টাকা। এবং এই পলিফার্মেসি কী দিচ্ছে না দিচ্ছে আমরা জানি না। 4200 টাকা করে এই বোতল কতগুলো খেয়েছো? 10-12টা তো এখানে দেখলাম, আরও আছে বাড়িতে নাকি? তাহলে এই বোতল খেয়েছে অনেক দিন ধরে। তো জমি জায়গার আছে আমার জন্যে। ও ভিখারি হয়ে আসবে আমার কাছে। তাহলে কি বুঝলেন? এগুলো বন্ধুরা, এগুলো বললেও খারাপ, এই যে চিটিংবাজি চলছে এগুলো বলাও খারাপ। তুমি ফি নাও, ডাক্তার হয়েছো, তুমি খাটবে, একটা ফি নাও, কিন্তু এক একটা বোতল 4200 টাকা করে গরিব মানুষের কাছ থেকে নিচ্ছ, কি দিচ্ছ? আর তোমার ট্রিটমেন্ট কি হচ্ছে? পলিফার্মেসি করছো, এদিকে বলছো ভোলাবাবুর অ্যাসিস্ট্যান্ট। ভোলাবাবুর নখের যোগ্যতা অর্জন করেছো। তিনি একজন অনেক বড় র্যাঙ্কের ডাক্তার ছিলেন, হয়তো তার ছায়াও দেখেননি, মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন করে, আর এইসব নাটক করছেন, এইসব চিকিৎসা করছেন, এরকম পলিফার্মেসি করছেন। হ্যাঁ, তো এখন এই পলিফার্মেসি করেছে এই ছেলেটাকে, এখন কি ওষুধ দেবো আমরা পরে? এইসব ক্ষেত্রে প্রথমে PTRS দিতে হবে জার্মান,
দিয়ে 2 মাস ওয়েট করতে হবে, নানান রকম মেডিসিনাল এফেক্ট যা হয়েছে তা যতটা দূর হয়, তারপরে পরিষ্কার রোগীর চিত্র আসুক, তারপরে আমরা ওয়েল সিলেক্টেড রেমেডি কী হয় সেটা ভাবব। আপাতত এই সূর্যকান্ত যে অন্ধকারকান্ত করে দিয়েছে ছেলেটিকে, সেটাকে রিমুভ করার জন্য আমাদের প্রেসক্রিপশন থাক PTRS to see the correct picture of a patient. তাহলে 4,200 টাকা করে ভালোই নিয়েছে সূর্যকান্ত বাবু। ছেলেটার জমি জায়গা তো সব শেষ, আমার জন্য কিছু নেই, কী করে যাবে, আমারই কপাল খারাপ।